ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। আপডেট হলো যে আপনারা যারা ভোটারের যে এসআর এর ফর্ম ফিল আপ করেছিলেন, তো অলরেডি অনেকেরই জমা পড়ে গেছে বিএলওর কাছে। তো বিএলও সাহেব যদি আপলোড করে থাকেন, তো কিভাবে আপনারা চেক করবেন এবং বুঝতে পারবেন যে সেগুলো আপলোড হয়ে গেছে বিএলওর সাহেবের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে voters.eci.gov.in। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন একটা অপশন চলে এসছে লগ ইন বাটন। এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে যদি আপনাদের লগ ইন করা থাকে তবেই। যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে এখানে ক্যাপচা ফিল করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনার কিন্তু লগ ইন করে নিতে হবে। তারপর লগ ইন বাটনে ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে ক্যাপচা ফিল করবেন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এখানে দেখুন ওটিপির জায়গায় ওটিপি বসিয়ে দিলাম এবং ভেরিফাই লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখবেন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লগ আউট অপশন আছে, প্রোফাইল অপশন আছে। এটা হচ্ছে ইনুমারেশন ফর্ম। এই যে অপশন, এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে আপনার যে এসআর এর ফর্ম সেই ফর্ম আপলোড হয়েছে কিনা সেটা চেক করার জন্য। তো এখানে কিন্তু আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অপশন চলে এসেছে, বলছে সিলেক্ট স্টেট। আপনার যেটা স্টেট সেটা আপনি চুজ করে নেবেন। এখানে আমি চুজ করে নিলাম। তারপর এখানে আপনার যে এপিক নাম্বার অর্থাৎ ভোটের নাম্বার, ভোটার আইডি নাম্বার সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এখানে আমি ভোটার আইডি নাম্বার বা এপিক নাম্বার এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে সার্চ বটন আছে, সেই সার্চ বটনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখবেন এরকম পুরো চলে এসছে, ইওর ফর্ম হ্যাজ বিন অলরেডি সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। এরকম দেখবেন পুরো অপশন চলে আসবে এবং লেখা চলে আসবে। তাহলে ভাববেন যে আপনার যে বিএলও সাহেব আছে সেই বিএলও সাহেব আপনার ফর্মটা কিন্তু আপলোড করেছে এবং সাবমিটেড করেছে। এছাড়াও যারা আপনারা অনলাইনে আবেদন করেছেন তাদের জন্য বলে রাখছি। তো প্রথমে এখানে দেখুন আপনার যা স্টেট সেটা আপনি চুজ করে নেবেন। চুজ করার পর এখানে এপিক নাম্বার দিয়ে দিতে হবে। এখানে দেখুন এপিক নাম্বার দিয়ে দিলাম এবং স্টেট চুজ করে দিলাম। তারপরে দেখুন ডান দিকে সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে গেছে। এখানে দেখুন একটা অপশন চলে এসছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার অলরেডি এখানে এডিট করা আছে এবং এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে আমরা চেক করতে পারবো যে এটা সাবমিট হয়েছে কিনা। তো এখানে সেন্ড ওটিপিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এন্টার ওটিপি একটা অপশন এসছে, এখানে কিন্তু ওটিপি দিতে হবে। তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি দেওয়ার পর দেখুন এরকম পুরো লেখা চলে আসবে। এখানে দেখুন লেখা আছে ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। অর্থাৎ অনলাইনে যারা ফিল আপ করেছেন তাদের কিন্তু এরকম একটা রিসিপ্ট কপি চলে আসবে। এখানে দেখুন লেখা আছে ডাউনলোড রিসিপ্ট। এখানে কিন্তু ডাউনলোড করে আপনি সেটা প্রিন্ট করে রেখে দিতে পারবেন বা সেভ করে রেখে দিতে পারবেন। তো এখানে দেখুন লেখা আছে অল টোটাল সাকসেসফুলি, ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এইভাবেই কিন্তু আপনারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন এসআর এর জন্য এবং অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এসআর এর জন্য, দুটোই আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা চেক করবেন যে আপনার এসআর এর যে ফর্ম ফিল আপ করেছেন সেটা কি পর্যায়ে আছে না।
তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকেও তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় হিন্দ।